আসসালামু আলাইকুম। শীত আয়োজনে আবারও পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আজকের পিঠাটা বানিয়ে দেখাবো একটু অন্যভাবে। আর আজকে আমি যে পিঠাটা বানাবো এটা 4-5 দিন আগের ফ্রোজেন চাল দিয়ে আমি এই পিঠাটা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি 4-5 দিন আগে ভিজিয়ে রাখা চালটাকে আমি পানি ঝরিয়ে এভাবে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমালে। তো দেখুন এর গায়ে সামান্য একটু পানি লেগে আছে, বেশি নেই। তো এই অবস্থায়, এরকম শুকনো অবস্থায় একটা ব্লেন্ডারের জগে আমি নিয়ে নিচ্ছি। আর এটা আমি মাঝারি সাইজের যে ব্লেন্ডারের জগটা থাকে যেটায় গুঁড়া করে সেটা আমি নিয়েছি। আর নিয়ে এর ভিতরে আমি অল্প কিছু চাল দিচ্ছি, একসঙ্গে কিন্তু বেশি দিবেন না, তাহলে গুঁড়োটা হয়ে গেলে এতে ধরবে না, জগটা ওভারটেক করে আসবে। তো এর জন্য একটু অল্প করে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে দেখুন গুঁড়োটা কত হয়ে গিয়েছে। আর কিন্তু চালটা গুঁড়া করা কিন্তু খুবই সহজ, অল্প সময়ের ভিতর কিন্তু চালটা গুঁড়া হয়ে যায়। তো আমি আগে এভাবে করে সবগুলো চাল গুঁড়া করে নিব। তো আমার চালগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে, গুঁড়ো হয়ে গিয়েছে। আর আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি, আর এর বোলের ভিতরে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো প্রথমে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি, এরপরে লাগলে পরবর্তীতে আরও দিব। তো এরপরে আমি 1 চা চামচ লবণ নিয়ে নিয়েছি, আর এর ভিতর দিয়ে দিচ্ছি ঝোলা গুড় 1/2 কাপ। এখানে মিষ্টির পরিমাপটা বাড়িয়ে নিতে পারেন। আর সেই একই কাপের আমি গরম পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তো দুটো মিলে আমি দিয়েছি 1 কাপ। তো দিয়ে এরপর একটু গুলিয়ে নিচ্ছি। আর যদি আপনারা গুড়টা বেশি খান তাহলে কিন্তু পানিটা কম দিয়ে গুড়টা বেশি দিবেন। আগেই বলে রাখি, আমি যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এটা কিন্তু মিষ্টির পরিমাপটা কম হবে। তো আপনারা কিন্তু আমি যে পানিটা দিয়েছি 1/2 কাপ, এখানে কিন্তু কমিয়ে দেবেন পানি, তাহলে কিন্তু গুড়টা বাড়িয়ে দিলে পানিটা কমিয়ে দিলে মিষ্টির পরিমাপটা ঠিক থাকবে। তো দেখতেই পারলেন যে আমি কিন্তু এর ভিতরে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি। তো তারপরে একটু পাতলা লাগার কারণে আমি আরও 1/2 কাপ চালের গুঁড়া দিয়েছি। টোটালি আমি 3.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1/2 কাপ পানি আর 1/2 কাপ গুড়ের সঙ্গে। তো এরপরে কিন্তু আমি গুড়টা এবং পানিটা কুসুম গরম করে নিয়েছি, আর তা না হলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। তো এরপরে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখন কিন্তু আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এখন আমরা চুলায় চলে যাব। আর চুলায় আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই। তো লোহার কড়াইটা কিন্তু এতক্ষণে গরম হয়ে গিয়েছে, আর আমি এর ভিতরে এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। আর তেলটা গরম হয়ে উঠলে তারপরে যে ব্যাটারটা রেডি করেছি ওটা আমি অল্প অল্প করে দিব আর পিঠা তৈরি করে নিব। তো দেখুন যখন এরকমের এক সাইড একটু ফুলে উঠবে তখনই দ্বিতীয় সাইডটা উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। আর চালের গুঁড়ার পিঠা কিন্তু এরকম করেই বানিয়ে নিতে হয়, বেশিক্ষণ তেলের ভিতর রাখা যায় না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যায়। তো এরকমের এক সাইড হলে পরের সাইড এভাবে করে ঘুরিয়ে উল্টিয়ে দিয়ে এরপরে একটুখানি নেড়েচেড়ে নামিয়ে নিতে হয়। তো আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর চালের গুঁড়া পিঠা কিন্তু আটা দিলে যে একটা আটার গন্ধ থাকে সেটা কিন্তু হয় না, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তো আপনারা আশা করি এভাবেও ট্রাই করে দেখবেন। তো আমার কিন্তু সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এর ভিতরটা দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন এর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমার এরকম রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।